আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করব না এক সময় এরকম একটা ভাবনা, এরকম একটা চিন্তা আপনাকে আপনার জীবনে এগিয়ে যেতে ধীর করে ফেলবে, স্লো করে ফেলবে, বা আপনার এগিয়ে যাওয়াটার জন্যে অনেক সময় নিয়ে নেবে। যে সময় তো পড়ে আছে, করব না এক সময়, এই ভাবনাটা মাথা থেকে দূর করতে হবে। করব না এক সময় বলে আসলে কোনো কথা নেই, আজই এবং এক্ষুনি শুরু করতে হবে। হয় কি, আমাদের জীবনমান উন্নয়নে আমাদের বেশিরভাগ মানুষের আগ্রহ খুব কম। জীবনমান উন্নয়ন বলতে কি বুঝি আমরা? মানে আপনার এগিয়ে যাওয়ার জন্য কোন কোন জিনিসগুলো, কোন কোন দক্ষতাগুলো, কোন কোন বিষয়গুলো আপনার শেখা দরকার, সেটা নিয়ে একটু আগ্রহ কম। যেমন একটু জড়তা কাটিয়ে কথা বলতে জানা, প্রেজেন্টেশন স্কিলসটা শিখে নেওয়া, লিডারশিপ স্কিলস শেখা। আমি অনেকবার আগে বলেছি যে কেউ লিডার হয়ে জন্মায় না, এটা একটা প্রশিক্ষণ এবং এটা চর্চার মধ্য দিয়ে লিডার তৈরি হয়। সো লিডারশিপটা শেখা, কমিউনিকেশনটা শেখা, ইংরেজিটা জানা, লিখতে পারা, বলতে পারা, কেউ বললে বুঝতে পারা। তারপরে হচ্ছে ইভেন আপনি যে বিষয়ে কাজ করবেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি উদ্যোক্তা হন, আপনি যে বিষয়ে, যে স্পেসিফিক বিষয়ে কাজ করবেন, যেটা নিয়েই কাজ করবেন, সেইটার ব্যাপারে আরেকটু বাড়তি কিছু জানাশোনা তৈরি করা, লেখাপড়া শেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার জীবন মান উন্নয়ন হবে, আপনি এগিয়ে যাবেন। আপনি অন্য ওই অফিসের আর 8 জন, 10 জন, 100 জন বা 1000 জন মানুষের মধ্যে আপনাকে আলাদা করা যাবে। এখন আপনি যদি চাকরি করেন, আপনি সেলসে কাজ করেন, তাহলে সেলসের যা কিছু আছে আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিভাবে অন্য কোম্পানিগুলো সেলস করছে, ভালো করছে, ডিজিটাল মার্কেটিংটা আত্মস্থ করা, এই পুরো জিনিসটা। আপনি যদি কমিউনিকেশনে কাজ করেন, কিভাবে কমিউনিকেট করতে হয়, এবং সেলসে কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এখন কমিউনিকেশন, সেলস, কাস্টমার কেয়ার, এই সবগুলো জিনিস কিন্তু একই সঙ্গে আলটিমেটলি গিয়ে সেলস বাড়াতে ভূমিকা রাখে। এখন আপনি চাকরি করেন সেলসে বা উদ্যোক্তা হন, আপনার কিন্তু এটা লাগবে। এখন আপনি যদি কোনো স্পেসিফিক একটা বিজনেস করেন, কোনো একটা জিনিস, প্রোডাক্ট আপনাকে বানাতে হয়, সেটার সোর্সিং কোথায় পাওয়া যায়, কি কি ম্যাটেরিয়াল আমাকে ইম্পোর্ট করতে হবে, কি কি লোকালি পাওয়া যাবে, কতটুকু নিজেরা তৈরি করা যেতে পারে, এই সব কিছু নিয়ে একটু গবেষণা করা দরকার আছে। তা আমাদের হয় কি, আমরা যখন এই জিনিসগুলো নিয়ে আমরা যখন ভাবি, কেউ ভাবে আচ্ছা ক্যারিয়ার, লেখাপড়া শেষ হোক আগে। ইটস রং। আমি তো বলেছি যে 13 ক্লাস থেকেই আপনাকে কাজ শুরু করতে হবে। এই ভাবনাটা আমাদের আগে দূর করতে হবে যে লেখাপড়া শেষ হোক আগে, তারপর ক্যারিয়ার নিয়ে ভাববো। আপনাকে কেউ চাপ দিবে না, চাপ নিচে থেকে অনুভব করতে হবে, নিজের মধ্যে এটা ধারণ করতে হবে। আপনি যখনই কম্পিউটার শেখা শুরু করবেন, বেসিক যে জিনিসগুলো কম্পিউটারে দরকার, আপনি যখনই আপনার একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি হবে, যখনই আপনার সোশ্যাল মিডিয়ার সবগুলো মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মানে কিন্তু ফেসবুক না, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, সবগুলো মাধ্যমে যখন আপনার বিচরণ থাকবে, তখন আপনার মধ্যে জানার, শেখার আগ্রহটা বেড়ে যাবে। আপনার আইডেন্টিফাই করতে হবে যে আমার কোন কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে, সেগুলো আমাকে শিখতে হবে। এখন আপনি যদি ভেবে থাকেন যে চাকরি তো করবো আরো অনেকদিন পরে, বা ব্যবসা করবো আরো অনেকদিন পরে, সময় আছে তো, এখন কি দরকার, এইটা আপনার এগিয়ে যাওয়াটাকে ধীর গতি করে ফেলবে, পিছিয়ে ফেলবে। অনেক দিন যাওয়ার পর আপনার মনে হবে যে আরে আমি তো আরো একটু বেটার করতে পারতাম, কিছুই তো করা হলো না। এই অনুশোচনা, এই অনুতপ্ত হওয়াটা আর তো কোনো দরকার নেই যদি আপনি আগে থেকে পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। এখন আপনার প্ল্যানিংটা যদি থাকে, তাহলে আপনি নিজেকে জাজ করতে পারবেন
যে 1 মাস পরে আপনার কত দূর ইমপ্রুভ হলো, 3 মাস পরে কত দূর ইমপ্রুভ হলো, 6 মাস পরে কত দূর ইমপ্রুভ হলো এবং 1 বছর পরে আপনি কতটা এগিয়ে গেলেন। এখন আপনি যদি কিছুই না করেন, 1 বছর পরে আপনি কতটা এগুলেন সেটা পরিমাপ করবেন কীভাবে? মাস শেষে একটা সিম্পল ইনক্রিমেন্ট পাওয়া বা মাস শেষে গত বছর আপনি কথার কথা 1 লাখ টাকা সেল করেছেন, এই বছর 1,10,000 টাকা সেল করেছেন, এইটা কিন্তু ইমপ্রুভমেন্ট না, খুবই সামান্য ইমপ্রুভমেন্ট। গত বছর 1 লাখ করেছেন, এই বছর 5 লাখ করার, 10 লাখ করার পরিকল্পনা করতে হবে, তাই না? এবং সেটার জন্য ব্যাক এন্ডে যা যা করা দরকার এবং টাইম ক্যালকুলেশন করে আপনাকে প্রতিদিন কাজ করে যেতে হবে, প্রতি সপ্তাহে আপনার ইমপ্রুভমেন্ট, প্রতি মাসে ত্রৈমাসিক ইমপ্রুভমেন্ট তৈরি করতে হবে। সো এরকম কখনোই কেউ ভাববেন না যে করবো না, সময় আছে। এইটা থেকে টোটালি দূরে আসে। যেটা মাথার মধ্যে ঢুকেছে যে আমি এটা করতে চাই, স্টার্ট ফ্রম টুডে, আজকেই, এক্ষুনি। আগামীকাল, আগামী দিন করব বলে কোনো কিছু আপনি যখন ফেলে রাখবেন, আবার আগামীকাল এসে তখন আপনি আবার যখনই আপনি ফেলে রাখবেন, এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে, তখন আগামীকাল আসার পরে আপনি বলবেন যে ঠিক আছে আরও কয়েকদিন যাক। সো এইটা আমাদেরকে অনেক সময় পেয়ে বসে, এই রোগটা। করবো না, সময় আছে। এটা আপনি যদি অসাধারণ একজন কেউ হতে চান, আর সবার মতো যে ঠিক আছে কোনো একটা কিছু তো চলছে, কি আর দরকার, কিন্তু আপনার মধ্যে সেই প্রতিভা আছে যে আপনি চাইলে এখনই শুরু করে রেসে এগিয়ে যেতে পারেন। আপনাকে আলাদা করা যেতে পারে সব দিক থেকে, একজন ভালো মানুষ হিসেবে, একজন দক্ষ মানুষ হিসেবে, একজন সফল উদ্যোক্তা হিসেবে এবং একজন সফল চাকরিজীবী হিসেবে আপনাকে যাতে আলাদা করা যেতে পারে আপনার প্রতিটা কাজ, চলাচল, ব্যবহার, আচার আচরণ এবং কাজের ধরন এবং কত অল্প সময়ে আপনি অনেক বেশি কাজ করতে পারেন সেটার উপর। সো এখনই শুরু করেন, পরিকল্পনা করেন এবং সেই অনুযায়ী এখনই শুরু করেন। আপনার এগিয়ে যাওয়া তো কেউ থামাতে পারবে না। আর আমি তো আগেই বলেছি যে জীবনের যে কোনো কাজে সফল হওয়ার মূল মন্ত্র একটাই, বা অন্যতম বলতে পারেন, এটা আরও অনেক মূল মন্ত্র আছে, এটা হচ্ছে অন্যতম। সেটা কি? প্রতিদিন সেই কাজটা করা। দেখবেন আপনার সেটার উপর আপনার দক্ষতা তৈরি হয়ে গেছে। আপনি দেখেন, চারিদিকে তাকিয়ে দেখেন, যে মানুষটা দীর্ঘদিন ধরে একই কাজ করছে, একই ধরনের কাজ করছে, সেই মানুষটা কতটা দক্ষ হয়ে যায়, কতটা সহজেই সে সিদ্ধান্ত নিতে পারে, কতটা সহজেই সে একজন সাহসী মানুষ হয়ে যায়। সে রিস্ক নিতে জানে, কারণ সে জানে রিস্কটা তার জন্য ক্যালকুলেটিভ, অন্যের জন্য হয়তো এটা মহা রিস্ক। সো পরিকল্পনা সাজান এবং আজই শুরু করেন। করবো না, সময় আছে বলে কিছু নেই দুনিয়াতে। এটা দুর্বল মানুষদের চিন্তা এবং অলস মানুষদের চিন্তা, যারা জীবনটাকে সবসময় পিছিয়ে রাখতে চায়। একটা সময়ে গিয়ে অনুতপ্ত হওয়ার চেয়ে যে আমি আরেকটু পরিশ্রম করলে বা আরেকটু বেশি লেখাপড়া করলে পরীক্ষা আরেকটু বেটার করতে পারতাম, সেইটা চিন্তা না করে এখনই শুরু করেন। জয় হবেই।